নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব খুব ভালো আছো। ফাল্গুনের পূর্ণিমায় বাংলা জুড়ে দোলযাত্রার উৎসবে মেতে ওঠে মানুষ। এই সময় চারিদিকে পলাশ ফুলের বাহার এবং বাতাসে বসন্তের আমেজ আমাদের মনেও সৃষ্টি করে অনেক আনন্দ। তাই সবাইকে আমার তরফ থেকে দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। সকাল থেকে মঠ ফুটকলায় এই দিন দেবতাকে অর্পণ করা হয়। তারপরে বাড়ির গুরুজন থেকে শুরু করে সকলে মিলে তা খাওয়ার রীতি রয়েছে বাংলার দিকে দিকে। দোল পূর্ণিমা উপলক্ষে বৃন্দাবন থেকে মায়াপুর সেজে ওঠে নিজের ছন্দে। উৎসবের সূচনা হয় পূর্ব দিবস হোলিকা দহনের বা ন্যাড়া পোড়ার মাধ্যমে। বিশুদ্ধ পঞ্জিকা মতে 13ই মার্চ বৃহস্পতিবার থেকে পূর্ণিমা তিথি শুরু হয়ে যাচ্ছে। এই দিন পূর্ণিমা তিথি শুরু হবে 10:37 আর পূর্ণিমা তিথি ছেড়ে যাবে 14ই মার্চ বেলা 12:25। এই দোল এবং হোলি কিন্তু দুদিন পালিত হয়। শাস্ত্র মতে বিষ্ণুর অংশ হলো শ্রীকৃষ্ণ, আর এই শ্রীকৃষ্ণের ভক্ত ছিল হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ। সেই প্রহ্লাদকে আগুনে পুড়িয়ে খুনের চেষ্টা করেন হিরণ্যকশিপুর বোন হোলিকা। আগুনে ঝাঁপ দিয়ে প্রহ্লাদের তো কিছু হয় না, কিন্তু হোলিকা মারা যান। এই হোলিকা দহনের পরের দিনই হোলি পালিত হয়। দোল সম্পর্কে কিছু কথা পুরাণে আছে, যেটি হলো শ্রীকৃষ্ণ রাধাকে ফাগে রাঙানোর পাশাপাশি এই দিন প্রেম প্রস্তাবও দিয়েছিলেন। হিন্দু ধর্মাবলম্বীদের অনেকেই দোলযাত্রাকে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথি হিসাবে মনে করেন। নবদ্বীপ মায়াপুরে বিশেষ পূজার্চনার আলোচনা করা হয়। ওড়িশাতেও শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মতিথিতে বিশেষ পূজাপাঠ করা হয়। আশা করি আমার এই সামান্য ইনফরমেশান আপনাদের ভালো লেগেছে। সবাই খুব আনন্দের সঙ্গে দোল উৎসব পালন করুন। এখন তো অনেক জায়গায় বসন্ত উৎসব হয়। নাচ গান হই হুল্লোড়ের মাধ্যমে এই দিনটি আমরা সবাই খুব আনন্দের সঙ্গে পালন করি। কিন্তু মনে রাখবেন, দিনটি যেন নিরানন্দের না হয়। বাচ্চাদের হাতে কোনো কেমিক্যাল জাতীয় কালার দেবেন না। ফুলের তৈরি করা আবির বা রং তাদের হাতে দেবেন এবং যথাসম্ভব তাদেরকে সাবধানে রাখবেন। আপনার এই দোল উৎসব হোক সবার আনন্দের কারণ। নমস্কার।